দায়িত্ব নেয়ার ২ মাসেও অন্তর্বর্তী সরকার মানুষের প্রত্যাশা তেমন পূরণ করতে পারেনি বলে মনে করেন বিএনপি নেতারা। এই সরকারের মেয়াদ যেন দীর্ঘ না হয় সেদিকে খেয়াল করে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি তাদের। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দেশ ছাড়তে সাহায্যকারীদের তালিকাও চেয়েছেন তারা। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ পাওয়া প্রশাসনের সর্বস্তরের ক্যাডারদের বহিষ্কারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের বিক্ষোভ সমাবেশ। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে প্রশ্ন রাখেন, কিভাবে কোন পথে কার সাহায্যে পালিয়েছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা। জানান, ২ মাস পার হলেও মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। আপনার মতো একজন পবিত্র সৎ ব্যক্তিকে বাংলাদেশের মানুষ পেয়েছে, কিন্তু ২ মাসেও আমরা আপনার থেকে প্রত্যাশা পূরণ দেখতে কিছুটা মন্তর গতি বলে মনে হচ্ছে। কি করে হাসান মাহমুদ গেল, কি করে পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা দিল্লিতে একটি দোকানে তার ফটো ভাইরাল হলো। আমি আজকে বন্ধুরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই সভা থেকে বলতে চাই, শ্বেতপত্র প্রকাশ করুন। এদিকে রাজধানীর গুলশান ২ নম্বরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপি নেতারা। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। স্বৈরাচারের কীট পতঙ্গ যদি প্রশাসনে থাকে, আপনাকে প্রতি পদে পদে তারা বাধা দিবে। এখনো বলছি, সে যে দলেরই সমর্থক হোক না কেন, কিন্তু সে নিরপেক্ষভাবে কাজ করেছে। এই সমস্ত ব্যক্তিকে, মেধাবী লোকদেরকে আপনারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বসান, তা না হলে দেশকে তারা বিপজ্জনক পরিস্থিতির মধ্যে নিয়ে যাবে। তার অভিযোগ, ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের দোসররা এখনও প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে এবং অন্তর্বর্তী সরকারের ভালো কাজে বাধা দিচ্ছে। অন্তরে সততার আলো নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে হবে। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ ডেস্ক, ঢাকা।